আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তো আমরা জানি নন ফাইনাইট ভার্ব সাধারণত আমাদের তিন প্রকার। একটা হলো ইনফিনিটিভ, যেটা টু প্লাস ভার্বের বি ওয়ান দ্বারা গঠিত। আরেকটা হলো জিরান্ড, যেটা ভার্বের সাথে আইএনজি যোগে গঠিত। আরেকটা হলো আমাদের পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল আবার আমাদের তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্ব প্লাস আইএনজি যোগে গঠিত হয়। আরেকটা হলো আমাদের কি ফার্স্ট পার্টিসিপল, যেটা ভার্বের বি থ্রি ফর্ম থাকে। আরেকটা হলো আমাদের পারফেক্ট পার্টিসিপল, যেটা হ্যাভিং প্লাস ভার্বের বি থ্রি হয়। তো এখন আমরা প্রথম দেখি ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ হলো যে ভার্বের আগে টু বসে, অর্থাৎ ভার্বের আগে টু বসবে এবং যা বাক্যের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভূমিকা পালন করে, তাকে ইনফিনিটিভ বলে। তাহলে ইনফিনিটিভ হতে হলে কি আমাদের ভার্বের আগে টু থাকতে হবে এবং সেটা তখন নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করবে। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখি, রাজীব লাইকস টু সিং। আচ্ছা, সিং অর্থ কি গান করা, এটা একটা কি ক্রিয়া বোঝাচ্ছে না, তাহলে ভার্ব। তো আমাদের ভার্বের আগে বললাম যে টু বসবে, ভার্বের আগে টু বসলো। এখন ভার্বের আগে টু বসে যদি আমাদের নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভূমিকা পালন করলে সেটা হয়ে যাবে আমাদের ইনফিনিটিভ। আচ্ছা, এখন আমাদের এখানে লাইক, লাইকটাকে কি ক্রিয়া না, ভার্ব। পছন্দ করা, লাইক পছন্দ করা, এটা একটা ভার্ব। তো আমরা ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে তো অবজেক্ট পাওয়া যায়। তো আমরা কি পছন্দ করি? টু সিং, গান গাইতে। আচ্ছা, এখন তাহলে এটা হলো আমাদের অবজেক্ট। অবজেক্ট সাধারণত কি হয়? নাউন বা প্রোনাউন হয়। তাহলে এটা একটা নাউন। তাহলে এখানে আমরা কি দেখতেছি? ভার্বের আগে টু বসে সেটা কি করতেছে? আমাদের নাউনের কাজ করতেছে। তাহলে এটা একটা ইনফিনিটিভ। এখন আমরা 2 নং দেখি। টু ফরগিভ ইজ এ গ্রেট ভার্চু। আচ্ছা, এখানে টু ফরগিভ মানে কি ক্ষমা করা। ক্ষমা করা একটা কি আমাদের ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে ফরগিভের আগে আমাদের ভার্বের আগে আমাদের টু বসলো। এখন সেটা যদি আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করতেছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি টু ফরগিভ ইজ এ গ্রেট ভার্চু, এটা হলো এটা একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে ইজ, ইজটা হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব, মানে এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে আমাদের কি থাকে? সাবজেক্ট মানে নাউন থাকে। এখানে দেখতেছি ফরগিভ একটা ভার্ব, এর আগে টু বসে এখন সেটা আমাদের কি করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি। তারপর আমরা 3 নং দেখি, হি হ্যাজ এ কার টু সেল। আচ্ছা, এখন এখানে সেল অর্থ কি বিক্রি করা, এটা একটা ক্রিয়া, ভার্ব। তার আগে টু বসলো এবং সেটা কি আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিনা দেখি। আচ্ছা, এখানে এ কার, কারটা কি কোনো কিছুর নাম, নাম থাকলে তো আমরা সেটা জানি সেটা নাউন। মানে নাউনের যদি আমাদের দোষ গুণ অবস্থান বোঝায় সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে টু সেল, এখানে এখন আমাদের এই টু সেলটা এখন কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা বললাম যে ভার্বের আগে টু বসে যদি সেটা নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে তাহলে এটা ইনফিনিটিভ। তাহলে আমাদের 3 নং ইনফিনিটিভ। এখন আমরা জিরান্ড দেখি। জিরান্ড হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে, তাকে জিরান্ড বলে। আচ্ছা, তাহলে জিরান্ডের সত্যটা হলো কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা কি ভার্ব এবং নাউনের কাজ একসাথে করবে। তা আমরা একটু দেখি, এখানে বলছে ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড। আচ্ছা, এখানে আছে কি ফ্লাইং, ফ্লাইং অর্থ কি উড়ন্ত। এটা একটা কি ক্রিয়া, ভার্ব। তো ভার্বের সাথে আমাদের কি আছে? আইএনজি যুক্ত আছে। আর সেটা এখন আমাদের নাউনের কাজ করতেছে কিনা দেখি। তো আমাদের ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, তাহলে ইজ এখানে কি একটা ভার্ব। ভার্বের আগে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। তো আমাদের এটা একটা নাউনেরও কাজ করতেছে। তো ভার্ব এবং নাউনের কাজ করলে সেটা হলো আমাদের জিরান। আচ্ছা, আমরা 2 নং দেখি। 2 নং এ বললো আই ডিসলাইক ক্রাইম। আচ্ছা, এখানে ক্রাইং অর্থ কি কাঁদতেছে। কান্না করা আমাদের একটা কি ভার্ব না, ক্রিয়া না। আচ্ছা, এখন সেটা আমাদের যদি আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, যুক্ত হয়ে যদি সেটা নাউনেরও কাজ করে সেটা হয়ে যাবে আমাদের জিরান। দেখি নাউনে কাজ করে কিনা। এখানে আছে ডিসলাইক, ডিসলাইক অর্থ কি অপছন্দ করা, এটা একটা কি ভার্ব। তা আমাদের ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি অপছন্দ করে? কান্না করা, ক্রাই। তাহলে এটা একটা অবজেক্ট, তাহলে এটা আমরা অবজেক্ট পেলাম। তো অবজেক্ট সাধারণত আমাদের নাউন বা প্রোনাউন হয়। তাহলে ক্রাইংটা এখানে হলো আমাদের নাউন। তো একসাথে নাউন এবং ভার্বের কাজ করতেছে, সেজন্য এটা আমাদের জিরান।
এখন আমরা দেখি পার্টিসিপল। পার্টিসিপল হলো ভার্বের যে ফর্ম একই সাথে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। এখানে বলতেছে ভার্ব এবং নাউনের কাজ একসাথে করলে জিরান্ড, আর পার্টিসিপলের ক্ষেত্রে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একসাথে করলে সেটা পার্টিসিপল। আচ্ছা, তো পার্টিসিপল তো আমরা তিন প্রকার দেখলাম। প্রেজেন্ট পার্টিসিপল দেখি। প্রেজেন্ট পার্টিসিপল বললো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন আই স এ ফ্লাইং বার্ড। আচ্ছা, ফ্লাইং মানে কি আমাদের উড়াটাও একটা কি ভার্ব এবং এর সাথে আইএনজি যুক্ত আছে, এবং সেটা কি ভার্ব তো কি আমরা জানি পাখি, সেটা আমাদের একটা নাউন, কোনো কিছুর নামকে আমরা নাউন বলে। তাহলে এই নাউনের কি করতেছে আমাদের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, মানে সেই উড়ন্ত অবস্থা বোঝাচ্ছে, সেজন্য এটা আমাদের একটা ফ্লাইং টু হলো আমাদের অ্যাডজেক্টিভ। তা আমাদের একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সেজন্য এখানে পার্টিসিপল। কিন্তু এখানে ফ্লাইংটা কিন্তু আমাদের কি ভার্ব এবং নাউনের কাজ করাতে সেটা হয়ে গেল আমাদের জিরান। তো আমরা এখানে দেখি 2 নং এক্সাম্পল দেখি, দা ক্রাইং বেবি ইজ কামিং টু মি। আচ্ছা, এখানে ক্রাইং বেবি, এই বেবিটা কি একটা নাউন না? নাউনের দোষ গুণ অবস্থা বুঝালে আমরা জানি সেটা অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে ক্রাইংটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, এবং একই সাথে ভার্বেরও কাজ করতেছে, সেজন্য এটা হলো আমাদের পার্টিসিপল। তো আমরা এখানেও দেখলাম ক্রাইংটা আমাদের কিন্তু একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করাতে সেটা হয়ে গেল জিরান। তো আমরা এই তফাৎটা আশা করি বুঝলাম। এখন আমরা পাস্ট পার্টিসিপল দেখি। পাস্ট পার্টিসিপল হলো কি আমাদের ভার্বের বি থ্রি থাকবে, এবং একই সাথে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। তো দিস ইজ এ ব্রোকেন গ্লাস। আচ্ছা, ব্রোকেন ভার্বের ব্রোক তো আমরা জানি ভার্বের বি ওয়ান, আর ব্রোকেন হলো আমাদের ভার্বের বি থ্রি। তাহলে আমাদের ভার্বের বি থ্রি ফর্ম আছে, এবং গ্লাসের কি অবস্থা, গ্লাসটা একটা নাউন না? নাউনের অবস্থা বুঝাচ্ছে, এটা কি ভাঙ্গা, ব্রোকেন ভাঙ্গা, সেজন্য এটা একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের একই সাথে সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সেজন্য এটা আমাদের, এবং এটা ভার্বের বি থ্রি ফর্মে আছে, সেজন্য এটা আমাদের পাস্ট পার্টিসিপল। যেমন দিস ইজ এ রিটেন বুক। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা রিটেন একটা ভার্ব, এবং এটা ভার্বের বি থ্রি ফর্ম আছে, এবং বুকটা হলো কি আমাদের নাউন। নাউনে কি বোঝাচ্ছে? দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, সেজন্য এটা একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের একই সাথে আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বের বি থ্রি ফর্ম থাকাতে এটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখি পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তো আমাদের পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং এবং ভার্বের বি থ্রি থাকবে, যেমন হ্যাভিং ফিনিশড, হ্যাভিং আছে এবং ভার্বের বি থ্রি আছে ফিনিশড। মাই ওয়ার্ক আই ওয়ান্ট টু ব্যাড। তাহলে এখানে হ্যাভিং আছে এবং ভার্বের বি থ্রি আছে, এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সেজন্য এটা আমাদের পারফেক্ট পার্টিসিপল। 2 নং আমাদের একই রকম, হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট দ্য প্লেস, এবং হ্যাভিং আছে, ভার্বের বি থ্রি আছে, এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তো আমাদের 2 নং আমাদের পারফেক্ট পার্টিসিপল। তো তাহলে আমরা খুব সহজে জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ নির্ণয় করা শিখলাম। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।